দাদা, আমি অর্ণব। আজকে যে গল্পটা তোমাকে আমি লিখে পাঠাতে চলেছি সেটা আমারই নিজস্ব এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা, যে ঘটনাটাকে আমি আমার নিজের মতন করে তোমাকে লিখে পাঠাচ্ছি। তো বেশি দেরি করব না দাদা, আর বেশি সাসপেন্সে রাখবো না। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা এক প্রাচীন অলিগলিতে, যেখানে ইতিহাস আর বাস্তবের ফাঁকে লুকিয়ে আছে এক অশরীরী আতঙ্ক। তারই নাম সোনাগাছি। দিনের আলোয় যা কেবল একমাত্র শহরের এক বিশেষ এলাকা, রাতের আধারে তা হয়ে ওঠে ভয় আর রহস্যের আখড়া। সম্প্রতি শহরের রহস্যময় ঘটনাগুলো নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছি। সে সোনাগাছির কিছু পুরনো বাড়িতে এমন কিছু ঘটে যা যুক্তি দিয়ে বোঝানোর যায় না। বেশ কয়েকজন কর্মী আর খদ্দেরের রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, কেউ কেউ উন্মাদও হয়ে গেছে। এক রাতে সাহস করে আমি ক্যামেরা আর রেকর্ডার নিয়ে হাজির হই। শোনা গেছে এক প্রাচীন পরিত্যক্ত কোঠায়, শোনা যায় একসময় এখানে এক রমণী বাস করত। সে বরং রূপবতী ছিল, কিন্তু তার সৌন্দর্যের আড়ালে ছিল এক প্রতিশোধের আগুন। ঘরটিতে পা রাখতেই কেমন যেন এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। দেওয়ালের ফাটলে ভেতরে থেকে যেন কারোর কান্নার আওয়াজ ভেসে আসছিল। অর্ণব তার রেকর্ডার চালু করলো। হঠাৎ জানি না দাদা কি করে ঘরের পর্দাগুলো একা একাই দুলতে শুরু করলো, অথচ ঘরের মধ্যে কোনো জানালা খোলা ছিল না, আর ফ্যানটাও চলছিল না। ক্যামেরার লেন্সের সামনে ধীরে ধীরে গড়ে উঠল এক আবছা ছায়া। ছায়াটা একটা নারী মূর্তির, যার চোখ দুটো জল জল করছিল আগুনের মতন। সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো। বিশ্বাস করবে না দাদা, হঠাৎ করে একটা ফিসফিসানি শব্দ আমি শুনতে পেলাম। শব্দটাতেই একটাই কথা বলছিল, তুমি এখানে কেন এসেছ? তুমি এখানে কেন এসেছ? অর্ণব আতঙ্কে ছুটতে গিয়েও পিছলে পড়ে গেল। চোখের সামনে দেখতে পেল নারী মূর্তিটির গলায় গদগদে হত, যেন কেউ তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলেছিল। আবার কিছুক্ষণ পর দাদা, বিশ্বাস করবে না, আমি যখন মাটিতে পড়েছিলাম, সাথ সাথ একটা ফিসফিসানি গলা আমার সামনে আবার ভেসে এলো। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি দাদা। আমি তখন বিকট চিৎকার শুনতে পেলাম, আর ক্যামেরার স্ক্রিনটা হঠাৎ করেই ঝাঁকুনি দিতে শুরু করলো, আর পর মুহূর্তেই অন্ধকার নেমে এলো ক্যামেরা স্ক্রিনে। পরের দিন সকালে স্থানীয়রা যখন আমার খোঁজ পেল, ওই কোঠার ভেতর থেকে আমাকে পেয়েছিল অজ্ঞান অবস্থায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমার ক্যামেরা রেকর্ডার, যেখানে শুধুমাত্র এক নারী কণ্ঠের একই শব্দ বাজছিল, কেউ বাঁচাবে না, আমি আবার ফিরে আসবো। ওখানে সে কোঠায় মাঝরাতে কেউ গেলেই শোনা যায় সে করুণ ফিসফিসানি। কেউ জানে না সত্যি কি সে প্রেতাত্মা যে আবার ফিরে আসবে, নাকি অপেক্ষায় আছে তার পরবর্তী শিকারের। তাহলে কি দাদা, এটাই কি শেষ, না এখান থেকেই আবার শুরু? তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা? আমার তো সত্যি গল্পটা খুব ভালো লেগেছে, কারণ গল্প বলাটা ভুল, এই ঘটনাটা আমার খুব ভালো লেগেছে। তো যাদের এই গল্পটা ভালো লেগেছে তারা প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না।